আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না জ্ঞান দেখা আর তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী থাকবো আমি একা সুবহানাল্লাহ আর একটু জোরসে হবে না বাবা আমার প্রাণের দয়ার হাবিব তুমি দাও না জ্ঞান দেখা আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি একা গো নবী থাকবো আমি একা আদি বানিসি কেন্দে কেন্দে হলাম পাগল পারা আর কেউ জানে না কাঁদি কেন আমি কি যে হারা রাসূল আমি কি যে হারা জোরসে বলুন সুবহানাল্লাহ আদি বানিসি কেন্দে কেন্দে হলাম পাগল পারা আর কেউ জানে না কাঁদে কেন আমি কি যে হারা নবী আমি কি যে হারা শুনো রে আকাশ শুনো রে বাতাস হারালাম মোর নবী আর দেখবো আমি জীবনে তোমার নূরের ছবি গো নবী তোমার নূরের ছবি আগোলা ভয়ে ফুটলে তুমি সুদূর কুরাইশের বনে আর সূর্য গয়ে ডুবে গেলে আমার ভাঙা মনে গো নবী আমার ভাঙা প্রাণে এই এত ভালো বেসেছিল হাবশী দেশের মানুষ আর এত যন্ত্রণা পেয়েছিল বেলাল হয়ে গেলেন বেহুশ তবু বেলাল ছাড়েন কুরআন ছাড়েন নবীর নাম আর আমরা জানো সেই নবীকে জানাই হাজারো সালাম আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না জ্ঞান দেখা আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো মোরা একা গো নবী থাকবো মোরা একা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ও আমার বন্ধু আমার দোস্তরা গো ও আমার বেরাদার আমার ভাইরা গো আমার নবী মুস্তাফা বিশ্ব নবী আমিয়া মাওলা ওই নবীকে পাওয়ার পরে আমরা হলাম ধন্য ওই নবীকে পাওয়ার পরে আমরা হলাম ধন্য কিন্তু বাবা ওই নবীকে পাওয়ার পরে আপনার মদিনাবাসী ধন্য হয়েছে ঠিক কিনা নবীকে পাওয়ার পরে মক্কাবাসী ধন্য হয়েছে নবীকে পাওয়ার পরে মদিনাবাসী আপনার আনন্দিত হয়েছে কিন্তু নবী মুস্তাফাকে পাওয়ার পরে কিছু মানুষ আছে তারা যেন বেজার হয়েছে ঠিক না কিছু মানুষ বেজার নবীর দুশমন কিছু তারা মুসলমান তারাও কিন্তু বলে আমরা মুসলমান কিন্তু বন্ধু আমার ভাইরা গো ওই দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আপনার জন্য কত না কষ্ট করেছেন আমার জন্য কত কষ্ট করেছেন বেদিনের জন্য কত কষ্ট করেছেন বাবা নবী মুস্তাফা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই দিন ইসলামের জন্য কত রক্ত ঝরিয়েছেন এই দিনের খাতিরে রাসূল আমার দন্দন মুবারক শহীদ করেছেন আল্লাহ রাসূল আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দিনের জন্য মুসলমানকে প্রতিষ্ঠিত রাখার জন্য কায়েম রাখার জন্য আজকে মুসলমানকে শক্ত রাখার জন্য আপনার আমার নবী বিশ্ব নবীকে ওই বেঈমানের দলেরা অন্যায় অত্যাচারী দলেরা কত না পাথরের আঘাত করেছে নিক্ষেপ করেছে আমার নবী মুস্তাফার পাথরে আঘাতে নবী মুস্তাফার মাথা পেটে রক্ত ঝরিয়েছে রাসূল পাকের যেন পিঠ মুবারক ফেটে গেছে আব্বা আমার সোনা মালিক বলার উদ্দেশ্য মুসলমান সঠিক জায়গায় আপনার চলে আসুন সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন বাবা সময় থাকতে এই সময়টা অতিবাহিত না করে রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার রাস্তাতে আপনাকে যেন আসতে হবে বাবা বন্ধু আমার ভাইরা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন ওই সঠিক পথে আসার জন্য যেন খারাপের পথে বিরত রেখে ভালোর পথে চলার এবং আসার যেন তৌফিক দান করেন বলেন আমিন বাবা যে মুসলমান ও দয়ালু বিশ্ব নবী মুস্তাফা আমার নবী মুস্তাফাকে ওই বেদিনের দলেরা কত না কষ্ট দিয়েছে কত নির্যাতন ভাবে অন্যায় ভাবে কষ্ট দিয়েছে সাজা দিয়েছে একটা বুড়ি মানুষ সেও কিন্তু আমার নবী মুস্তাফাকে কষ্ট দিয়েছে কেমন ভাবে কষ্ট দেয় দেখুন একটা বুড়ি মানুষ সে ছিল ইহুদি বাবা ওই ইহুদি আমার রাসূল পাক যে রাস্তা দিয়ে চলতেন নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে আসা যাওয়া করতেন এমনকি মসজিদে নববীতে যেতেন ওই রাস্তাতে ওই বুড়ি করত কি বাবা খেজুরের কাঁটা পুঁতে রাখতো কি করত খেজুরের কাঁটা পুঁতে রাখতো বুড়ি এর জন্য রাখতো হিংসা করে গুসা করে যে ওই মসজিদে নববীতে বাড়ি থেকে রাসূল যাবে নামাজ পড়তে আর এই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তাতে আমি খেজুরের কাঁটা পুঁতে রাখবো নবীর পায়ে ঢুকবে তাহলে রাস্তা দিয়ে রাস্তা আসবে না আব্বা জি আমার সোনা মানিক ওগো আমার যুবক ভাইরা নওজওয়ান ভাইরা বাবা দেখুন একটু সময় দিয়ে একটু আপনার মনোযোগ দিয়ে শুনে বাবা এমন তো অবস্থায় এই যেন বেধর্মিক মুসলিম ওই ঘরের একজন মহিলা এই বয়স্ক মহিলা সে করে কি ওই পথের উপরে কাঁটা বিছিয়ে রাখে বাবা কাঁটা কাঁটা রাখে প্রতিদিন এইভাবে নবীকে যেন কষ্ট দেয় আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আগা মাওলা দরদ নবী আমার আস্তে 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 মসজিদে যাওয়ার জন্য ওই রাস্তা ধরে চলে আসে এমন তো অবস্থায় বাবা ওই মহিলা ওই পথের উপরে রাস্তার উপরে কাঁটা কাটা পুঁতে রেখেছে ধুলো দিয়ে ঢেকে রাখার পরে ওই কাঁটার উপর দিয়ে দয়ালু নবী আমার চলতেছেন আর ওই বুড়ি যেন আহুত থেকে যেন দেখতেছে এ বাবা এমন তো অবস্থায় বন্ধু আমার ভাইরা মায়েরা গো
ওই কাটার উপর দিয়ে আল্লাহ রাসূল আমার যেন হাঁটতেছে নবী মুস্তাফা যেন ওই কাটার উপর দিয়ে কেটে চলে গেলেন এমন তো অবস্থায় দূর থেকে দেখার পরে মনে মনে ভাবতেছে যে ব্যাপারটা কি হলো বলতে পারছে না ওই মুহাম্মাদের পায়ে কি কাটা কি স্পর্শ করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওগো জিবরিল ওগো আমার জিবরিল গো জলদি করে যাও তাড়াতাড়ি করে যাও যে ওই পথের উপরে কাটা বিছানো আছে জিবরিলকে বললেন আল্লাহ বলে বলে ও আমার জিবরিল তাড়াতাড়ি যাও ওই কাটার উপর দিয়ে রাসূল যখন আমার হাঁটবেন ওই কাটাগুলো যেন আর কাটা না হয়ে থাকে ওই কাটাগুলো যেন নরম নরম ফুলের যেন আপনার বাগিচা তৈরি হয়ে যায় রাসূল আমার যে কাটার উপরে পা দেবে ওই কাটার যেন কাটা না হয়ে থাকে এজন্যই গো বাবা যে আমার আকা মাওলা ওর উপর দিয়ে হাঁটবেন আমার দরদে নবী আমার চলবে আমার নবী মুস্তাফার খিদমতের জন্য স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর খিদমত করতেছেন বলুন সুবহানাল্লাহ এমন তো অবস্থা বেরা রাসূল পাক আমার চলে গেলেন ওই জানো ওই কাটা আর কাটা হয়ে নাই বড়ে কিন্তু বুঝতে পারে নাই আল্লাহ আমার বলেন বলে বলে বড়ে রে বুঝতে পারবি না কিন্তু আমার হাবিব তুই কাটা বুঝেছিস বড়ে সত্যিকারে খেজুরের কাটা আর আমার নবী যখন ওই কাটার উপরে পা দেয় ওই কাটা আর কাটা হয়ে থাকে না ওই কাটাটা আমার হাবিবের জন্য নরম ফুলের মতো যেন তুলোর মতো হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ওগো আমার বাবা আমার সোনা মানিকেরা গো ওই নবী মুস্তাফা যেই নবী মুস্তাফার কদম তলে খেজুরের কাটা ভুগতে জানো লজ্জা বোধ করে বাবা যেই নবীকে জানো ওই খেজুরের কাটা পর্যন্ত চিনে যে আমার রাসূলুল্লাহর জানো ওই কদমের তলাতে আমি খেজুরের কাটা ভোগার আমার সাহস হয় না আর আজকে না আমরা মুসলমান ওই নবীর গুস্তাখি করি আজকে আমরা মুসলমান ওই নবীকে আমরা কত রকমের কথা বলে কিন্তু বন্ধু আমার ভাইরা ও আমার দরদে মুসলমান ওই নবীকে নিয়ে যদি কোনো কটু বাক্য বলে দেন এ বাবা আমার ভাইরা যত আপনি আমল করলেন আপনি নামাজ পড়লেন রোজা করলেন হজ করলেন যাকাত করলেন বাবা কিন্তু দেখা গেল আমার হাবিবের উপরে যদি একটু কটু কথা যদি একটু বাবার বলে দেন সুই পরিমাণ যদি একটু কিছু বলে দেন তো আপনার জিন্দেগির আমল সব কিছু বেকার হয়ে যাবে ঠিক না আমার হাবিবকে নিয়ে যদি যেহেতু আমার রাসূল পাককে আমার নবী মুস্তাফাকে আমার আকা মাওলা আল্লাহ রাব্বুল আলামিন আমার আকা মাওলাকে আপনার ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন যেহেতু আল্লাহ আমার ইজ্জত করেছেন সম্মান করেছেন আর আমি মানুষ যদি ইজ্জত কমাতে চাই কমাতে পারবো জোরসে বলেন পারবো কিন্তু মানুষ এখন কিছুটা মানুষ তারা বলে যে আমরা মুসলমান অথচ দেখা যায় যে নবীর গীবত করে আমার রাসূলুল্লাহকে নিয়ে সমালোচনা করে আজকে তাজ্জব ব্যাপার আব্বাজি আমার সোনামানিক ওগো আমার বন্ধুরা ওই নবী মুস্তাফাকে তুমি বেটা কেমন করে বলো যে আমি হলাম ওই নবীর মতো তারা আবার কত যুক্তি দেয় যে নবী যেমন ছিল আমরাও তেমন নবীর যেমন মাথা ছিল আমাদেরও মাথা নবীর হাত ছিল তো আমাদেরও হাত কেমন করে তুমি এক করতে চাও রে বাবা না 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 আমার রাসূলুল্লাহর মতো তুমি হতে পারবে না আমার নবী মুস্তাফার মতো আমি হতে পারবো না নাউজুবিল্লাহ নবীর সঙ্গে যে তুলনা করে আপনার সে ব্যক্তি আর যেন মুসলমান হয়ে থাকতে পারে না ঠিক কিনা কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জানো নবী মুস্তাফাকে জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার সাগর দয়ার অবতার বানিয়ে দিয়েছেন বন্ধু আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে আমার নবী মুস্তাফার মতো কেউ যেন দুনিয়াতে হয়নি আর যেন কিয়ামত পর্যন্ত আমার হাবিবের মতো আমি আল্লাহ যেন কাউকে বানাবো না আর বানাই না ঠিক না
আর তুমি বলো নাকি আমার মতো কোনদিনই হতে পারবে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, জোরসে বলুন ঠিক কিনা। আর হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা এই আঙুল কাটিল, হযরত ইউসুফকে দেখে যারা এই আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত, কলিজা কানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, আর তুলনা তো দূরের কথা, ছায়া মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। কেমন করে নবী মুস্তাফার সঙ্গে তুমি তুলনা করো? তুমি তো ঠিকভাবে প্রস্তাব করে পারে নাও না, ঠিকভাবে পবিত্র হতে জানো না। আর বলো যে আমি নবীর মতো। কেউ কেউ বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ। এই আব্বা আমার ভাইরা, আমার মুসলমান তরুণ যুবক নওজোয়ান ভাইরা গো, নবী মুস্তাফা যেই দিক দিয়ে আপনার কেটে যান, সেই দিয়ে জানো সব সমাজে সর্বদাই যেন খুশখুশ বেরাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক যেই দিক দিয়ে চলেন গো, ওই দিক দিয়ে জানো সমস্ত কিছুকে জানো তসবিহ পাঠ করতে থাকে। আমার বন্ধু, আমার ভাইয়েরা সুনাল্লালের গো, ওই আপনার ইহুদি মহিলাটা প্রতিদিন জানো এইরকম আমার নবী মুস্তাফাকে কষ্ট দেওয়ার জন্য কত রকমের সে যুক্তি করত। একদিন জানো এই দেখলো কাটা পুঁতে আপনার হলো না, আবার দেখলো কাটা পুঁতে তো হলো না, এইভাবে করতে করতে হঠাৎ একদিন করলো কি এই নবীকে কষ্ট দেওয়ার জন্য বুড়িটা দেখা গেল সে নিজের বাড়ির আবর্জনা গোছনাগুলোকে, সব আবর্জনা গোছনাগুলোকে আপনার করেছে কি যে বন্ধু আমার মালিকেরা গো, এমন অবস্থায় দেখা গেল। এবার কিন্তু আমার দয়ালু নবী বিশ্ব নবী কামাওলাকে জানো কষ্ট দেওয়ার জন্য বাড়ি থেকে জানো এই আবর্জনা গোছনাগুলোকে কুড়ানোর পরে এই আবর্জনা গোছনাগুলোকে জমিয়ে জমিয়ে রাখে। নবী যখন আসবে, ওই মুসলমানের নবী যখন আসবে, ওই নবীকে এই আবর্জনা ফেলে গোছনা ফেলে নোংরা করে দেব, এই বলে জানো সে আবর্জনাগুলোকে গোছনাগুলোকে এক জায়গায় রেখেছে। বিরাদার আমার ভাইরা, ওগো আমার আব্বা সোনারা, এক জায়গাতে করে রাখার পর, জমিয়ে রাখার পরে আল্লাহর নবী, দয়ালু নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, পয়গম্বরে আযম আমার নবী মুস্তাফা নিজের বাড়ি থেকে, বাসা থেকে আস্তে 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 গুটি গুটি পায়ে হাঁটতেছেন। চলতে 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 যখন বুড়ির বাড়ির নিকটে হয়েছেন, সম্মুখে যখন হয়েছে, এমন তো অবস্থা বেরাদার, আমার ভাইরা দাদারা, দেখা গেল ওই বুড়ি মেয়েটা, ইহুদি মহিলাটা বাড়ির যে নোংরা আবর্জনা গোছনাগুলোকে জমিয়ে রেখেছিল বাবা, ওই জমানো আবর্জনা গোছনাগুলোকে আমার দয়ালু নবীর যেন গায়ে ফেলে দিল। দেওয়ার পরে আল্লাহর রাসূল বিশ্ব নবী গায়ের ধুলো বালিগুলোকে ছেড়ে দেওয়ার পরে আমার নবী যেন আবার সামনের দিকে হাঁটতে শুরু করলেন। কিন্তু বন্ধু আমার ভাইরা বেরাদার, তরুণ যুবক ভাইরা, আমার মা গালা শুনে জানাবো এক রাতের বেলা ওই নবী কেমন নবী গো, যে নবীর গায়ে ময়লা আবর্জনা ঢেলে দেওয়া হলো, কিন্তু ওই নবী মুস্তাফা
ওই মহিলাটাকে দেখার পরে রাসূল আমার মনের দ্বারা যেন কিছু না বলে, মনের দ্বারা কিছু খারাপ না ভেবে নবী আমার মনে মনে ভাবতেছেন, বলে আল্লাহ গো এরা আসলে কিন্তু আমাকে চেনে না, আসলে তারা চিনতো গো আল্লাহ, তাহলে কিন্তু আজকে আমি আমার উপরে এরকম নির্মম ভাবে এইভাবে যেন তারা আমাকে কষ্ট দিত না। নবী কাকে বলে? আমার রাসূল পাক কাকে বলে? দরুদ নবী আমার দেখুন মনে মনে ভাবছেন আজকে আপনি বলে আমি বলে কি ভাবতাম যে দেখা গেল ওই যেমন কষ্ট দিল তাকে তার উপরে তার ডবল কষ্ট কিভাবে দেবে সেটা চিন্তা করতাম। এই তো মুসলমান আজকে আপনার দ্বারা আমার দ্বারা যদি এরকম হতো তো দেখা যেত আমরা কিন্তু সহ্য করতে পারতাম না। এ বাবা ওগো আমার তরুণ যুবক ভাইরা, ও আমার সোনা মানিকেরা, কেমন তো অবস্থায় দেখা গেল এবার কিন্তু আমার দয়ালু নবী বিশ্ব নবী কামাল রাহমাতুল লিল আলামিন নবী আমার অন্য কিছু খারাপ না ভেবে সেই যেন হেঁটে চলে গেলেন। আবার তারপরের দিন ওই বই করেছে কি বাবা, আবার আবর্জনা গোছনাগুলোকে আবার যেন ঝাড়ু দিয়ে এক জায়গায় করে রেখেছে, ময়লাগুলো জমিয়ে রেখেছে, এমন তো অবস্থা আমার রাহমাতুল লিল আলামিন আমার জানো বিশ্ব নবী আকা মাওলা আমার রাসূল পাক আস্তে আস্তে হাঁটতে জানো ওই বুড়ির বাড়ির নিকট দিয়ে বুড়ির বাড়ির সম্মুখ দিয়ে গেটে চলে যাচ্ছেন গো। আমার নবী মুস্তাফাকে দেখার পরে ওই বুড়িটা ওই জানো আবর্জনাগুলোকে করলো কি, ওই বুড়ি করলো কি আমার দয়ালু নবীর গায়ে যেন আবার ঢেলে দিল। নবী মুস্তাফার গায়ে আবার যেন ঢেলে দিল। নবী পাক আবার যেন গা ছাড়তে কাপড়টাকে ছাড়তে গায়ে নোংরাগুলোকে ছাড়তে রাসূল আমার আস্তে আস্তে চলে যাচ্ছেন। নবী আমার হাঁটতে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে রাসূল আমার যেন আবার যেন মসজিদে পৌঁছে গেলেন, নামাজ পড়তে গেলেন। নামাজ সমাপ্তি করার পরে নবী মহান নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলেন, হে রব্বুল আলামিন মাবুদ গো এইভাবে কষ্ট দেয় বলে আল্লাহ এদের উপরে যেন তুমি গুনাহ লিখিও না, এদের উপরে আল্লাহ তুমি যেন নারাজ হয়ো না গো। নবী আমার যেন আল্লাহ পাকের কাছে খুলে যেন এইভাবে দোয়া প্রার্থনা করে। মুসলমান বলো এই নবীর উপরে দরুদ পড়তে আমাদেরকে হবে কিনা? আইন মুসলমান নবীর উপরে আমরা যে দরুদ ও সালাম পাঠ পড়ি বলুন আমার নবী আমার রাসূল পাক ওই নবী মুস্তাফার রওজা থেকে শুনতে পান কি পান এই উম্মতের দরুদ নবী আমার নিজের রওজা থেকে রওজা শরীফ থেকে যেন শুনতে পান। ওই নবীকে বলুন তো আমরা ওই নবীর উপর দরুদ পড়ব কি পড়ব না? জোরসে বলুন সুবহানাল্লাহ।